বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। তো এই তো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে হয়েও গেছে, ভাত নামিয়ে দিয়েছি দেখো। আর এবার রান্না বসাবো। মাছ ফ্রিজ থেকে বার করে দিয়েছি, অনেকক্ষণ আগেই বার করেছি। মাছগুলো এবার ভাজবো। মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিই। দাঁড়ান, তেল নিয়ে আসি। তেলটা এই দিকে রাখি। রান্নাঘরে এত ছুঁচো, এত পরিমাণে ছুঁচো, ইঁদুর তেলের বোতল নিয়ে পালিয়ে যায়, তেলের বোতল ফুটো করে দেয়। আগে কতবার হয়েছে, ওই জন্য বাইরে রাখি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, মাছের নুন হলুদটা মাখিয়ে ঠান্ডাও লেগেছে, কাশিও হয়েছে। নুন দিয়ে দিলাম মাছে, পরিমাণ মতো নুন, হলুদ। ওই কোটোতে এখনো হলুদ ঢালা হয়নি, প্লাস্টিকের থেকেই নেই, কবে ঢালবো। আর ওই যে কোনো জিনিস এরকম একবার এটা হেলা পড়ে গেলে ব্যাস, ওই অবধি। হলুদ দিয়ে দিলাম। তো থাক, ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়েছে কি দেখি। গরম হয়নি, ফ্লেমটা একটু জোরে দিই। তেলটা গরম হোক আর আমি হাতটা একটু ধুয়ে আসি বেসিন থেকে। বেসিন থেকে গিয়ে হাতটা ধুয়ে আসি। আমাদের ওই যে বেসিনে প্লাস্টিক দেওয়া আছে, ওখানটা থেকে জল পড়ে হুড়ি, ওই জন্য ওখানটায় প্লাস্টিকটা দিয়ে রেখে দিয়েছি, যাতে জলটা পড়লে বেসিনেই পড়ে, নিচে আর যাতে না পড়ে সব সময়, নাহলে নিচেটা ভিজে যেত। তো মাছগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। 4 পিস মাছ করব ঝোল। ওয়েদারটা এত খারাপ, সবার জ্বর সর্দি কাশি। ছেলেগুলো ঠান্ডা থেকে উঠলো, এবার আমার। এত জোরে তেলটা ছিটকেছে, ওই জন্য সরে গেছে। মাছগুলো উল্টে দেই। মাছগুলো ভাজা হোক ভালো করে। আজকে মাছটা এত ফাটছে আমার হাতে, তাই কতটা পুড়ে গেছে। মাছটা আরেকবার উল্টে দিই। মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোল বসাবো। খাবে তাড়াতাড়ি, হয়ে গেছে। ওদিকে কথা বলছিলাম, এদিকটা বেশি লাল হয়ে গেছে, একটু পরে তুলে নেবো। মাছে এখন সব ডিম হচ্ছে, বর্ষাকালে মাছে ডিম হয়, এখনই মাছের ডিম হচ্ছে।
মাছটা এবার তুলে নেব, একটা প্লেটে তুলবো। দাঁড়ান, হয়ে গেছে, মাছগুলো সব হয়ে গেছে। কিসে তুলবো সেটাই বুঝতে পারছি না, হলুদ বাটিটাই তুলবো না ভালো প্লেটে তুলবো। এখান থেকে একটা প্লেট নিই, প্লেটটা নিয়ে তুলে নিই, মাছগুলো এবার তুলে নিই। তুলে মাছের ঝোলটা বসাবো, বুঝছে না। এর ফোড়ন দেব, ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন, আর এদিকে দিয়ে দেবো বেগুন আলু কাটা আছে। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো যেহেতু, ওই জন্য বেগুন আলুটা দিয়ে দিলাম তেলের উপরে। বেগুন আলুটা দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে নিই ভালো করে, এদিকে একটা ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হতে থাকুক। গ্যাসটা একটু জোরে দিয়ে দিই, ব্যাস ওটা ওদিকে হোক। আর আপনাদের দাদা বললো পোচ খাবে ডিমে, এখন ভাত খাবে না, ওই জন্য পোচ বসাবো। এদিকে একটা ছোটো কড়াইয়ে গরম করে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুনও ছিটিয়ে দিয়েছি। একটু ঢাকা দেওয়া থাক, তাহলে একটু ভালো করে কুসুমটা একটু সেদ্ধ হবে। এদিকে বেগুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, বেগুন আলুটা ভাজা হয়ে গেছে। দেবে দেবো নুন, স্বাদ মতো নুন, যে যেরকম নুন খায়, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি নুন খাই, সবাই আমাকে তাই বলে। এত নুন খাওয়া ভালো না, আপনারাও এত নুন খাবেন না। আমি এত নুন খাই, নুন খাওয়া কমাতে পারি না। তো এবার হলুদ দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেখুন না, পড়তে চাইছে না হাতে। নেড়ে নেবো ভালো করে, নেড়ে নিয়ে গ্যাসটা এবার একটু আস্তে দিলাম, খুব জোরে জ্বলছিল তাহলে পুড়ে যাবে। এদিকে ডিমের পোচও রেডি, ডিমের পোচটা তুলবো। তোলাটাই একটা ভয়ঙ্কর বিষয়, ঘেঁটে গেলে একদম পুরো ঘেঁটে যাবে যদি না তোলা যায়। তাও ডিমের কুসুমটা কীরকম হয়ে গেছে, দেখি তুলতে পারি কি না। ফেলেছি তুলে, ব্যাস প্লেটে দিয়ে দিলাম। এবার আপনাদের দাদাকে দিয়ে আসবো একটা চামচ দিয়ে, চামচটা নিয়ে নিই, চামচটা নিয়ে দিয়ে আসি ওকে। ও ক্যামেরায় আসবে না, ওই জন্য ফোন কেড়ে নিয়েছিল। তো এদিকে ঢাকনা খুলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটাও পড়তে চাইছে না। কোনো কিছু আজকে আমার হাত থেকে পড়তে চাইছে না, হলুদ পড়তে চাইছে না, লঙ্কার গুঁড়ো পড়তে চাইছে না।
এই ভিডিও করছি বলে আপনাদের দাদা খুব রেগে আছে, ভিডিও করতে দেবে না, বলছে ভিডিও করে কি হবে না হবে। তাও একটা শখ, ভিডিও করব, সবাই করে, তাই খুব ইচ্ছা ভিডিও করার, তাই দুটো একটা করে করছি। জানি ভালো হচ্ছে না, তাও আপনারা একটু বলবেন কোথায় কি ভুল হচ্ছে, তাহলে আমি সেইভাবে আমার চেষ্টা করব। তো বেগুনটা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এবার ওতে জল দেবো। তো জল দিয়ে দিয়েছি, এই এতটা তো জল দিয়েছি। জল দেওয়াটা দেখাই, এক হাতে ফোন এক হাতে জল ঢালবো, ওই জন্য কাট করে জল ঢেলেছি। ওইদিকে দেখতে আমার প্রায় ছেলে কী করছে, ছোটো ছেলে। কি করছিস তুই? আর পটিতে কি হচ্ছে? পটি হচ্ছে? খাচ্ছ, পটি করছো? ওদিকে তোর অবস্থা দেখলেন। এদিকে আমার ঝোল ফুটে গেছে। আমার সেই বড়ি দিতে ভুলে গেছিলাম, আমার মা বড়ি দিয়েছিল বাড়িতে, সেই বড়ি আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ঝোলে মাছগুলো দিয়ে দিলাম, বড়িটা ওদিকে ভাজা হোক, বড়িটাও একটু পরে দিয়ে দেবো। বড়ি এইটাই হয়, মা বড়ি দিয়ে যায় আর আমি বড়ি তরকারিতে দিতে ভুলে যাই, লাস্টে মনে পড়ে যে বড়ি দেওয়া হয়নি। তো বড়িটা দিয়ে দিই, বড়িটা একটু আগে ভেজে নিই ভালো করে, একটু বেশি করেই বড়িটা ভাজছি, শুক্তো করব ওই জন্য শুক্তোতেও একটু দেবো আর এই ঝোলের মধ্যেও একটু দেবো, ওই জন্য একটু বেশি করেই নিলাম বড়িটা। তো ভালো করে ভেজে নিন লাল লাল করে। এদিকে ঝোল ফুটছে, এটা একটু আস্তে দিয়ে দিলাম, সেদ্ধ হোক ভালো করে, ফুটে ফুটে হয়ে যাক। এদিকে বড়িটা প্রায় ভাজা হয়ে এসছে। বড়িটা ভাজতে টাইম লাগে, আগে প্রথমে শুকনো কলাই একটু নেড়ে নিয়েছি, তারপর তেল দিয়েছি, যা হয়েছে ওই দিয়ে দিয়েছি খানিকটা, আর কিছুটা রেখে দিয়েছি, শুক্তোতে এবার দেবো। দিকে এটা হোক, ওদিকে কটা বড়ি নামিয়ে নিলাম। এবার শুক্তোর জন্য কড়াইতে তেল দেবো, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম বড়িগুলো পুড়ে যাচ্ছিলো বলে। তো এই যে কড়াইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা আমার শাশুড়ির, বিশ্ববিখ্যাত কড়া। সবাই এই কড়াইটা দেখলে হাসাহাসি করে, কিন্তু তাও এই কড়াইটায় লুচি ভাজতে খুব ভালো, তাড়াতাড়ির জন্য একটা মাছ ভাজতে খুব ভালো, ওই জন্য এই কড়াইটা ফেলতে পারি না। তো যাই হোক, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, রাঁধুনি শেষ, উচ্ছে আলু বেগুন কাটা ছিল সব একসাথেই দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হোক, ওটা একটু হোক। আমি এদিকে ঘরটা মুছে নিই। এদিকে আমার এটা যাকে দেখা যাচ্ছে ইনি হচ্ছে শাশুড়ি, আমার শাশুড়ির একটু শরীরটা খুবই খারাপ, ওই জন্য নাইটি পরিয়ে দিয়েছি। আমার শাশুড়ি নাইটি পরতে চায় না, আর চুলটাও খুব উঠে যাচ্ছে, তাই জন্য চুলটাও ছোটো ছোটো করে কেটে দিয়েছি। যাই হোক, এই নিচের ঘর এগুলো মুছে নিই। এই রোজ মুছি না, আমি আর আমার যা থাকি, তো ও একদিন মুছে আমি একদিন মুছি, তো আজকে আমার মোছার পালা ছিল, ওই জন্য আমি মুছে নিয়েছি। ওইটা মুছে এবার নিচটা মুছে নিচ্ছি। আমার এই নাকের পাশে কি হয়েছে সেটাই বলছিলাম, ও নাচছিল, তাই ওর নাচটা আবার ওকে দেখিয়ে দিলাম যে নাচছিস। এদিকে আপনার দাদা বেরিয়ে গেল, আপনাদের দাদা চান করে খেয়ে বেরিয়ে যাবে।
মোছা কমপ্লিট। এটা আমাদের তুলসী থান দেখুন, আর আমার ছেলে ওই তুলসী থানের সামনেই যত খেলা ওর। তো চান করে চলে এসেছি, কাজ বাজ করে। কী কী রান্না হয়েছে দেখে নাও। ভাত করেছি, আর এটা কালকে আর একটুখানি মাছের ঝোল ছিল, কচুলু সেইটাই আছে। আর শুক্তো করেছিলাম উচ্ছে আলু বড়ি দিয়ে, এই শুক্তো। আর উচ্ছে আলু এটা ফুলকপি আলু ভেজেছি। ফুলকপির থেকে আলুই বেশি আমাদের বাড়ি সবসময়, প্রত্যেকটা খাবারেই আলু বেশি। ছেলের বাবা সবাই শুধু আলু খোর। আর এইটা হলো বেগুন আলু বড়ি ধনেপাতা দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছ। তো আজ এই পর্যন্ত।